আর কোথাও ইলেকশন কমিশনকে ব্যবহার করে, সেন্ট্রাল ইলেকশন কমিশনকে একটা স্টুজ হিসেবে ব্যবহার করে এই সামারি ইন্টেন্সিভ রিভিশনের নাম করে একটা বড় অংশের ভোটারকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই যে 21শে জুলাই তখন তামাশা করবেন, 21শে জুলাই সূত্রপাত তো এখানেই হলো। রাইটার্স বিল্ডিং এ গিয়েছিলেন মমতা ব্যানার্জি যে ফটো আই কার্ড ইস্যু করতে হবে। তখন থেকে পলিটিক্যাল গেম প্ল্যান জানা ছিল। ফটো আই কার্ড কে ইস্যু করে? রাজ্য সরকার করে, ইলেকশন কমিশন করে। তো তাকে তো ইলেকশন কমিশনে যাওয়ার কথা ছিল। তিনি মহাকরণ দখল করতে গেলেন ফটো আইডেন্টিটি কার্ড। যখন বলে এসব 21শে জুলাই, জানতে হবে তো কেন, কি দাবি ছিল। তারপরে বোমা বন্দুক পিস্তল নিয়ে যা করলেন, মনীশ গুপ্ত রিপোর্ট যা বেরোলো, এবং তারপরে মনীশ গুপ্তকে যেভাবে রিভার্ট করলেন এবং পরে লুকিয়ে রাখলেন, এবং তারপরেও আপনারা জানেন পার্লামেন্টে তিনি বাংলার ভোটার লিস্ট নিয়ে, পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট নিয়ে ছুড়ে মেলেছিলেন স্পিকারের কাছে, যেটাতে বাংলাদেশি ভোটার আছে। আজকে আসামের মুখ্যমন্ত্রী যে কথা বলছে তার সূত্রপাত ছিল মঙ্গলদৈ উপনির্বাচনে উগ্র অসমিয়া জাতীয়তাবাদকে দিয়ে বানানো হয়েছিল যে মঙ্গলদৈ উপনির্বাচন হবে না, কারণ ওখানে বাংলাদেশি ভোটার আছে। সেই একই কথা 25 বছর পরে মমতা ব্যানার্জি বাংলার এমপি হিসেবে পার্লামেন্টে বলেছিলেন। এটা হচ্ছে আরএসএস প্রোগ্রাম, আরএসএস দাবি। ওখানে উগ্র অসমে জাতীয়তাবাদী দিয়ে করা হয়েছিল, এখানে তার তৃণমূলকে দিয়ে শুরু করানো হয়েছিল। ভোট হবে না যতক্ষণ এই ভোটার লিস্ট শোধরাতে হবে। এবং তারপরে এখন দাঁড়িয়ে ইলেকশন কমিশনকে দিয়ে বিজেপি সেই কাজই করছেন। ওনার কোনো মরাল রাইট নেই, নৈতিক অধিকার নেই তৃণমূল কংগ্রেসের। কারণ তিনি যখন বিজেপির সঙ্গে ছিলেন তখন তিনি এই প্রোগ্রামটা শুধু ইমপ্লিমেন্ট করছিলেন, এটাই তিনি দিল্লি থেকে দাবি করেছিলেন। তাহলে এখন এখানে তামাশা করে মিছিল করছেন, গতকাল করেছেন, তো কেন যাচ্ছেন না? এখানে যখন অন্যান্য প্রশ্নে, যখন সিএ প্রশ্নে, ওয়াকাফ প্রশ্নে যখন মিছিল হয়, বলে দিল্লি যাও, বলেন না? তাহলে এখন যে যে রাজ্যে এই ধরনের কাজ হচ্ছে এবং বিজেপি সরকার যা করছে কেন্দ্রে, উনি সেসব রাজ্যে যাচ্ছেন না কেন? এমপিদের পাঠাচ্ছেন না কেন? দিল্লি থেকে ধর্ণা দিচ্ছেন না কেন? 100 দিনের কাজের আগে তমাশা করেছিলেন না পিসি ভাইপো মিলে? 26-এর নির্বাচনের আগে তিনি দেখা দিয়েছেন তিনি কত মহান।